দেড় ফুটের একটি জোকার, যাকে হয়তো চিড়িয়াখানাতেই মানাতো, যদিও চিড়িয়াখানার পশুরা এর জন্য নিজেকে অপমান বোধ করত। এ এখন বাংলাদেশের প্রধান বক্তা। বাংলাদেশের জন্য এই ব্যক্তি সব থেকে বড় ক্ষতিকর, যদিও এটা বাংলাদেশের প্রকৃত শিক্ষিত মানুষরাই বোঝে। অশিক্ষিতদের এর ভাষণ বোঝার কোনো ক্ষমতা নেই। এদের জন্যই শান্তিপ্রিয় ইসলাম ধর্ম কলুষিত হচ্ছে। এরা মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছে ভারত নাকি বাংলাদেশ দখল করবে। ভারত যদি বাংলাদেশ দখলের মানসিকতায় থাকতো তাহলে ইন্দিরা গান্ধী 1971-এ তা করে দেখাতেন। ভারত কোনো হিংসাত্মক বিদেশ নীতিতে চলে না। ভারতের সাথে বিভিন্ন দেশ শান্তিপ্রিয়ভাবে যুক্ত হয়। সিকিম একটি আলাদা রাজ্য ছিল। সিকিমবাসীরা ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়, তাই 1975 সালে 16ই মে সিকিম ভারতের সাথে যুক্ত হয়। সিকিমকে কিন্তু ভারত দখল করতে যায়নি, আর এদের এটা বোঝার ক্ষমতা নেই। আমি একটা জিনিস বুঝতে পারি না, এরা ভারত বিরোধী নাকি হিন্দু বিরোধী। আর তোরা যদি ভারত বিরোধী হোস তাহলে জেনে রাখ, তোদের দেশের থেকে বেশি মুসলমান রয়েছে আমাদের দেশে। তোদের দেশের মুসলমান আর আমাদের দেশের মুসলমান কিন্তু সমান নয়। তোরা লাদেনের আদর্শে চলিস, আর আমাদের দেশের মুসলমানেরা চলে এপিজে আব্দুল কালামের আদর্শে। আব্দুল কালাম কে ছিলেন তা গুগল করে দেখে নিস।